আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এ বইয়ের স্বাধীনতা তুমি এ অংশটুকু। শিক্ষার্থীরা, স্বাধীনতা তুমি এই টপিকটি তোমাদের মূল বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তো এখানে স্বাধীনতার কথা বলা হয়েছে। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। একজন মহিলা বা একজন নারী আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছে এবং আর একজনকে আমরা রাইফেল হাতে দেখছি, অর্থাৎ তিনি মুক্তিযোদ্ধা বা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। এরপরে দেখি, স্বাধীনতা তুমি, বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। এই অংশটুকু লিখেছেন শামসুর রহমান। কবি যেন স্বাধীনতাকে বোঝাতে যেমন ইচ্ছে লেখা, আঁকা আঁকি করা আর যত্ন করে আগলে রাখা বন্দুক হাতার কথাটি বলেছেন। আমরা কেউ আঁকতে পছন্দ করি, কেউ গাইতে, কেউ নাচতে বা অভিনয় করতে, কেউ বা আবার লিখতে পছন্দ করি। এই যে আমাদের পছন্দের কাজগুলো, লেখালেখি করা, গান গাওয়া, নাচা, অভিনয় করা, এগুলোর কথাই বলা হয়েছে স্বাধীনতাকে। যে স্বাধীনতা হচ্ছে এগুলোই, এই যে আমরা গাইছি, নাচছি, এগুলোই হচ্ছে স্বাধীনতা। কেউ যদি পছন্দের এসব কাজে বাধা দেয় তখন আমাদের খুব খারাপ লাগে। আমাদের মনে হয় আমার সব অধিকার হারিয়ে ফেলেছি। ঠিক তেমনি করে পাকিস্তানিরা একদিন আমাদের ভাষার অধিকার, সংস্কৃতি চর্চার অধিকার সহ স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটাও কেড়ে নিতে চেয়েছিল। তখন পুরো জাতিকে স্বাধীনতার দিক নির্দেশনা দেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো শিক্ষার্থীরা, এই যে আমাদের এক একজনের এক এক রকম পছন্দের কাজ রয়েছে। কেউ নাচতে পছন্দ করি, কেউ গাইতে পছন্দ করি। তো আমরা যারা নাচতে পছন্দ করি, কেউ যদি আমাদের এসে বাধা দেয় নাচতে, যে তোমার নাচানাচি করা যাবে না, বা আমরা যারা গাইতে পছন্দ করি, কেউ যদি এসে বলে তোমার গাওয়া যাবে না, যারা আঁকতে পছন্দ করি তাদেরকে যদি বাধা দেওয়া হয় যে তুমি এখন থেকে আর আঁকতে পারবে না, তাহলে আমাদের খুব খারাপ লাগে, আমরা ভেঙে পড়ি, আমাদের মনে হয় যে আমরা আমাদের অধিকার হারিয়ে ফেলেছি। ঠিক সেরকম পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের সংস্কৃতি চর্চার অধিকার, আমাদের ভালোভাবে বেঁচে থাকার অধিকার, ভাষার অধিকার, সকল অধিকারে কেড়ে নিয়েছিল। এই আমাদের অধিকারগুলো যখন কেড়ে নিয়েছিল, তখন আমাদের বাঙালি জাতি আর এগুলো সহ্য করতে পারেনি, তারা আন্দোলনে নেমে পড়ে। এই যে তারা একটা আন্দোলন শুরু করে বা স্বাধীনতার জন্য, তারা তাদের অধিকার রক্ষার জন্য তারা স্বাধীনতা সংগ্রাম করে, সেই স্বাধীনতার দিক নির্দেশনা দেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে এখানে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছি। 1971 সালের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে তিনি তার ঐতিহাসিক ভাষণে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। শিক্ষার্থীরা, 1971 সালের 7ই মার্চ যে একটা ঐতিহাসিক ভাষণ হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, তোমরা নিশ্চয়ই সেটি শুনেছ। সেখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটি বলেন। এরপর বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী 25শে মার্চ রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত বাঙালির উপর, হত্যা করে অগণিত নিরপরাধ মানুষকে। সংঘটিত হয় মানব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামে শহীদ হন 30 লক্ষ মানুষ, নির্যাতনের শিকার হন লাখো নারী। বিনিময়ে আমরা পাই আমাদের নতুন দেশ, নতুন পতাকা, নতুন মানচিত্র এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। যাদের মহান ত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, সেই সব সূর্য সন্তানদের স্মরণে তৈরি করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ, যার স্থপতি হলেন সৈয়দ মাইনুল হোসেন। তো শিক্ষার্থীরা, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এই 25শে মার্চ 1971 সালের 25শে মার্চ কালো রাত্রে, 25শে মার্চকে কালো রাত্রি বলা হয় কারণ এই রাতে বাংলার নিরস্ত্র নিরপরাধ মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করে এবং বাংলার ইতিহাসে একটা
নৃশংসতম গণহত্যা সৃষ্টি হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণায় যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, এই মুক্তিযুদ্ধ পুরো 9 মাস ছিল। এই 9 মাসে 30 লক্ষ মানুষ শহীদ হয়। এরপর লাখ লাখ নারী নির্যাতনের শিকার হয়। এই যে অনেক রক্ত, অনেক নির্যাতনের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, আমরা আজ বাংলাদেশ পেয়েছি, একটা নতুন পতাকা পেয়েছি, নিজস্ব একটা মানচিত্র পেয়েছি, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার পেয়েছি। তো যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের নির্যাতনের শিকারের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। আর এই জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের স্থপতি হলেন সৈয়দ মাইনুল হোসেন। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে 17 নম্বর পৃষ্ঠারে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, স্মৃতিসৌধের চিত্র। এই চিত্রে অনেকগুলো ধাপ বা পর্যায় আমরা দেখতে পাচ্ছি। এই পর্যায়গুলোর বিস্তারিত আলোচনা আমি পরবর্তী ক্লাসে করব।